আসসালামু আলাইকুম। আমার নাম শাকিব নাজিয়ার। আমি বর্তমানে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে লেভেল ১ টার্ম ১ এ অধ্যয়নরত আছি। আচ্ছা, আ আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে which specific area of textile and apparel industry I want to change। আচ্ছা, আ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ন্যানোবাবল টেকনোলজি, টেক্সটাইলের ন্যানোবাবল টেকনোলজি। যেটির মাধ্যমে আমি মনে করি যেটি বাংলাদেশে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের টেক্সটাইল এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রি আরও ভালোভাবে উন্নতি সাধন করবে। আচ্ছা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে, কিন্তু এখন একটি প্রযুক্তি যা দ্রুত জনপ্রিয় হচ্ছে তা হলো ন্যানোবাবল টেকনোলজি। আজকে জানবো কিভাবে টেক্সটাইল প্রোডাকশনকে আরও দক্ষ, সাস্টেনেবল এবং পরিবেশ বান্ধব করে তুলছে। আচ্ছা, ন্যানোবাবল টেকনোলজি কি আসলে? ন্যানোবাবল টেকনোলজি এমন বুদবুদ যা সাধারণ বুদবুদের তুলনায় ১০০ গুণ ছোট। এর আকার মাত্র কয়েক ন্যানোমিটার। এই ছোট আকারের কারণে ন্যানোবাবল তরলে স্থিতিশীল থাকে এবং তার সঙ্গে বিভিন্ন রাসায়নিক বা ভৌত প্রতিক্রিয়া সৃষ্টি করে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটি বিশেষভাবে উপকারী কারণ এটি কাপড়ের তন্তুতে গভীরভাবে প্রবাহিত হয়ে রং, ফিনিশিং এবং অন্যান্য উপাদানগুলি আরও কার্যকরভাবে মিশিয়ে দেয়। আচ্ছা, এবার জানবো হচ্ছে টেক্সটাইল প্রক্রিয়ায় ন্যানোবাবল টেকনোলজির আসলে ব্যবহারটা কী? টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ন্যানোবাবল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং করার প্রক্রিয়া, ফিনিশিং এবং ওয়াশিংয়ে। এই প্রযুক্তি কাপড়ের ভিতরে গভীরে পৌঁছায় এবং আরও সমানভাবে রং বা অন্যান্য উপাদানগুলোকে মিশিয়ে দেয়, যা কাপড়ের গুণগত মান বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ এটি কাপড়ের সেলুলোজের সাথে যোগাযোগ করে রংদ্রব্যকে আরও ভালোভাবে প্রবাহিত করে, ফলে কাপড়ের রং আরও উজ্জ্বল ও টেকসই হয়। আচ্ছা, তারপর জানবো হচ্ছে এটির পরিবেশ বান্ধবতা এবং সাস্টেনেবিলিটি। ন্যানোবাবল প্রযুক্তি টেক্সটাইল উৎপাদনে একটি সাস্টেনেবল পরিবর্তন নিয়ে এসেছে। সাধারণত টেক্সটাইল রং করার সময় প্রচুর পানি এবং রাসায়নিক ব্যবহার করা হয়, কিন্তু ন্যানোবাবল প্রযুক্তি এই প্রক্রিয়ায় পানি এবং রাসায়নিকের ব্যবহার কমাতে সাহায্য করে। এটি ব্যবহৃত পানির পরিমাণ এবং রাসায়নিক দূষণ কমিয়ে যার ফলে এটি এ এটি ব্যবহৃত পানির পরিমাণ এবং রাসায়নিক দূষণ কমিয়ে দেয়, যার ফলে পরিবেশে কম প্রভাব পড়ে। এমনকি কম শক্তি খরচেও এটি আরও দ্রুত ফলাফল প্রদান করে। আচ্ছা, এবার জানবো হচ্ছে টেক্সটাইলের গুণগত মান উন্নয়নে ন্যানোবাবল টেকনোলজি কী ধরনের ভূমিকা রাখে। এই প্রযুক্তি কাপড়ের গুণমানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যানোবাবলগুলো কাপড়ের তন্তুর মধ্যে গভীরে প্রবাহিত হয়ে সেই তন্তুকে আরও মসৃণ এবং শক্তিশালী করে তোলে। এর ফলে কাপড়ের টেক্সচার উন্নত হয় এবং কাপড়ের সঠিক রং ধরে রাখতে সাহায্য করে। এছাড়া কাপড়ের ব্যাকটেরিয়া এবং গন্ধ দূরীকরণেও এটি কার্যকরী হতে পারে, যা গ্রাহকদের জন্য আরও স্বাস্থ্যকর পণ্য নিশ্চিত করে। আচ্ছা, পরিশেষে আমরা বলতে পারি ন্যানোবাবল টেকনোলজি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিপ্লব আনতে পারে, আমাদের দেশে একটি বিপ্লব নিয়ে আসতে পারে, এবং এটি শুধুমাত্র কাপড়ের গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করছে না, বরং পরিবেশের উপর তার ইতিবাচক প্রভাব নিশ্চিত করছে। ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহারে আরও বিস্তৃতি ঘটবে এবং এটি টেক্সটাইল শিল্পকে আরও সাস্টেনেবল করবে এবং কার্যকরী করে তুলবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম সবাইকে।